কি বন্ধুরা, তোমারও কি দাঁতের সেম অবস্থা? দাঁতের একেবারে বেহাল দশা, দাঁতগুলো পোকায় খেয়ে গর্ত করে ফেলেছে, ওই গর্তের ভিতরে ভীষণ যন্ত্রণা, ডেন্টিস্টের কাছে গিয়ে ফিল্ম করছো, ক্যাপ বসাচ্ছ, কিছুতেই কোনো লাভ হচ্ছে না, পুনরায় দাঁতের যন্ত্রণা, পান সিগারেট খেয়ে দাঁতগুলোকে নষ্ট করে ফেলেছো, দাঁতে পাথর পর্যন্ত জমে গেছে, কিছুতে এগুলো দূর হচ্ছে না। তো আজকের পর থেকে এগুলোকে চিরতরে টাটা বাই বাই করে দাও, শুধুমাত্র একটা রেমেডি ব্যবহারের মাধ্যমে। এটা ব্যবহার করে তোমরা তোমাদের দাঁতের সকল ধরনের সমস্যা, যন্ত্রণা একেবারে চিরতরে টাটা বাই বাই করে দিতে পারো। এই উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, ঘরোয়া উপায়ে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণের সাহায্যে আমরা আমাদের দাঁতের সমস্যার সমাধান করে নিতে পারি। তো এটা ব্যবহারের জন্য কিন্তু বেশি কিছু লাগবে না, না লাগবে কোনো টাকা পয়সা। এটা এতটা কার্যকরী যে এটা ব্যবহারের মাধ্যমে তোমাদের দাঁত রাতারাতি একেবারে মুক্তোর মতো চমকাবে। তোমরা তোমাদের নিজের দাঁতের প্রেমে নিজেরাই পড়ে যাবে যে এটা এতটা কার্যকরী। তো এটা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে টুথপেস্ট। বন্ধুরা, তোমাদের হাতের কাছে থাকা যে কোনো টুথপেস্ট হলেই কিন্তু হয়ে যাবে। সাদা টুথপেস্টটা নিবে তোমরা অবশ্যই। আর পর্যায়ক্রমে আমি যা যা লাগবে সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আর তোমরা অনেক বেশি উপকৃত হতে পারবে। তো প্রথমেই আমি নিয়েছি চিনি। এখানে হাফ চামচ পরিমাণ চিনি আমি নিয়েছি। তো চিনি কিন্তু আমাদের দাঁতের ভেতরে জমে থাকা ময়লাগুলোকে পাথর গলাতে ভীষণ কার্যকরী উপকরণ হিসেবে কাজ করে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা, দীর্ঘদিন আমাদের মুখের ভেতরে জমে থাকা জীবাণুগুলো ধ্বংস করতে কিন্তু লবণ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্ট। বন্ধুরা, যে কোনো পেস্ট তোমরা নিতে পারো, তারপরও আমি বলবো সাদা পেস্টটাই তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। তো এখানে আমি অল্প একটু পরিমাণে পেস্ট নিয়েছি। অনেকেই বলতে পারো তো চিনি তো মিষ্টি, এখানে চিনি দিলে আমাদের দাঁতে আরও ব্যথা বাড়তে পারে, কিন্তু বন্ধুরা না, চিনির সাথে যে যে উপকরণগুলো আছে এগুলো তোমাদের দাঁতের যন্ত্রণা বাড়াবে না, বরঞ্চ কমাবে। আর চিনি তোমাদের দাঁতের ভেতরে জমে থাকা ময়লাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে দেবে, একেবারে ঘষে ঘষে। যেহেতু চিনি দানা দানা, তাই দীর্ঘদিনের ময়লা পরিষ্কার করতে ভীষণ উপকারী ভূমিকা পালন করবে। তো দেখতেই পেয়েছো, সব শেষে আমি অল্প পরিমাণে একটু সরিষার তেল কিন্তু দিয়ে দিয়েছি। সরিষার তেল কিন্তু আমাদের দাঁতকে পরিষ্কার করতে অনেক বেশি সহযোগিতা করে, দাঁত থেকে রক্ত পড়া কমাতে, দাঁতের ফোলাভাব কমাতে অনেক বেশি সহযোগিতা করে। 20 থেকে 25 বছরের পুরানো দাগ ময়লাও কিন্তু এই রেমেডির মাধ্যমে তোমরা তুলে ফেলতে পারবে অতি সহজে। তোমরা এটা ব্যবহার করবে সকালে আর রাত্রে শোবার আগে, ঠিক তোমরা যেমন দাঁত ব্রাশ করে থাকো সকালে ঘুম থেকে ওঠে, রাত্রে শোবার আগে, তেমনইভাবে।